চেষ্টা করছি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ভাইয়ের সাথে আলাপ হলো, আমার খুব ভালো লাগলো আলাপ হয়ে। ভিডিও সুনীলদার প্রায় অনেক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বিপ্রকাশ রায়। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে দেখতেই পাচ্ছিলেন যে আমি দীঘার মন্দিরে এসেছি। এখানে দীঘার মন্দির, আর কিছুক্ষণ পরেই দীঘার যে রথযাত্রা শুরু হবে 2টোর সময়। মাননীয় মুখ্যমন্ত্রী আসবে, এখন বাজে 1:20। ততক্ষণে তো সব ঘোরাটোরা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে এখন অনেক লোক প্রথমে তো এন্ট্রি করছিল না, তারপরে এখন এন্ট্রি দিয়েছে সবার। এই সেই রথ দেখতে পাবেন। এই সাইডেই কিন্তু আমাদের হচ্ছে 2 নম্বর গেট। এইদিকে 2 নম্বর গেট, এটা হচ্ছে প্রথম গেট। এটা আর এইখানে পরস্পর 3টে রথ রাখা যায়। এই একটা রথ, এই একটা রথ, তার পিছনে হচ্ছে ওই একটা রথ। এখন কতটাই ভিড় দেখুন, যে এখন দেখার জন্য কত লোক জড়ো হয়েছে এইখানটাতে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখন মাননীয় মুখ্যমন্ত্রী চলে এসেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রথ টানা হবে। দেখতে পাবেন আপনারা সব কিছু। হয়তো যাই না, প্রথম দিনের যে ভিডিওটা, আজকে যে ভিডিওটা করেছিলাম বাসে আসা, সেই ভিডিওটা হয়তো ভালো হয়নি, কিন্তু এই ভিডিওটা সত্যি কথা বলতে গেলে ভালো হতে চলেছে। চলুন। আমাদের এবার রথ টানা হচ্ছে। এখন রথ টানা হচ্ছে। এখন সামনে থেকে রথ নিয়ে যাওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী রথটাকে টানছেন, প্রথম উদ্বোধন করলেন। তো মুখ্যমন্ত্রী আমাদের আর একটু সামনে আছে। মানুষরা দড়িটাকে ধরার জন্য দেখুন একবার। হ্যাঁ, 2:30 আর এখন ভিড় দেখুন কতটাই।
যারা যারা দেখছেন তারা পুরো ভিডিওটা দেখবেন, সব কিছু জানতে পারবেন এবার। চলুন চলুন, জয় সুভদ্রমণিয়া কি, বান্ধবে বান্ধবে বান্ধবে, জয় মা সুভদ্রমণিয়া কি। স্যার একটু দইটা একটু চেষ্টা করুন না একবার, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে, একটু দেখুন একটু দেখুন। আরে এইদিকে এইদিকে দইটা একবার 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 দাও ভাই, আরে একবার। বহু দূর থেকে লোকজন এসছে, ও দাদা দইটা একবার দাও। আরে দড়ি দিতে গিয়ে এতই হিচকিছে। আরে দেন না, দড়ি দিচ্ছে না, দেখুন আসছে আমাদের এখন যে আছে সেইটা হচ্ছে জগন্নাথের। জগন্নাথ স্বামী কি, stop, stop. जगन्नाथ स्वामी की, जगन्नाथ स्वामी की, जगन्नाथ स्वामी। stop, stop, stop. আজকে রথযাত্রা দেখুন দীঘাতে এত সুন্দরভাবে আয়োজিত করা হয়েছে। जगन्नाथ स्वामी की, जगन्नाथ स्वामी की, মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা জায়গা করে দিয়েছে, এখন পুরীর যে জিনিসটা এইখানেই পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছিলেন যে কত সুন্দর, আর এত সুন্দর মানে পুলিশ দিয়ে এত নিরাপদভাবে করা হয়েছে এটাকে, এটা প্রথমবার। তো চলুন এবার যাই, এইদিকে দেখতে পাচ্ছেন। আর সুনীলদা, এনাকে কে কে ছিলেন একবার বলবেন? ইনি হচ্ছে সুনীলদা। ভাইয়ের সাথে আলাপ হলো, আমার খুব ভালো লাগলো আলাপ হয়ে। ভিডিও দেখছেন, সুনীলদার প্রায় অনেক সাবস্ক্রাইবার। আমি তো ছোটো মোটো খেলোয়াড় এইখানে, সুনীলদা হচ্ছে হার্ট খেলোয়াড় এইখানে। ঠিক আছে সুনীলদা, তুমি যে এত সুন্দর মানে কথা ব্যবহার তোমার দেখে আমার খুব ভালো লাগলো। তুমিও ভালো থেকো, খুব ভালো করে কাজ করো। ঠিক আছে দাদা। চলো হোটেল চলো। তো 3টে রথ এখন যাবে হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়িতে 7 দিন থাকবে, তারপরে 7 দিন ধরে ওইখানে খাওয়া দাওয়া চলবে। আর আমাদের সেই খাওয়া দাওয়া মানে ভোগটা আমাদেরকে দেওয়া হবে। তো চলুন এখন 3টে রথ এইটা এখন আর উড়িষ্যাতে নয়, এখন ডাইরেক্ট দীঘার জগন্নাথ মন্দিরে সমাপ্ত হয়ে গেছে। এটা এখন 2 জায়গায়, একটা দীঘাতে আর একটা পুরীর ধামে। পুরো শাঁখের আওয়াজ এত সুন্দর, সবাই শাঁখ বাজাচ্ছে এখানে। আর শাঁখের আওয়াজ এত সুন্দরই লাগছে কি বলবো। তো চলুন এইবার এইখান থেকে সোজা যেতে যেতে মাসির বাড়ি এইখান থেকে। তো চলুন যাই। যাদের পুরী যাওয়া হয়ে উঠতে পারছেন না তারা কিন্তু অতি অবশ্যই দীঘা আসবেন। দীঘা কিন্তু খুব ভালো জায়গা। এইখানে কিন্তু পুরীর পুরো একদম সেম টু সেম পুরীতে যেমন করা হয়েছে তেমনি দীঘাতেও করা হয়েছে। তো চলুন, মানে খুব সুন্দর করেছে। যাই, এখানে কোকাকোলা থেকে জল দেওয়া হচ্ছে, জল। তো এইখানে কোকাকোলা থেকে জল দেওয়া হচ্ছে কিনলে। চলুন, এই যে জল দেওয়া হচ্ছে। দেখুন জগন্নাথ মন্দির কিন্তু আমাদের কিন্তু এই দিকটাতে, এই যে এই দিকটাতে জগন্নাথ মন্দির, আর তার উল্টো দিকেই এই দিকে হচ্ছে তার মাসির বাড়ি। এই দেখুন লেখা আছে মাসির বাড়ি, এই দিকটাতেই মাসির বাড়ি। তো আর এই সামনে এই পিছনটাতে হচ্ছে এইদিকে হচ্ছে জগন্নাথের
মন্দির, আর ওইদিকে হচ্ছে মাসির বাড়ি। এইখান দিয়ে যেতে হবে আপনাদের। আর এইখানে রথ কিন্তু ঢুকবে, এইখানেই কিন্তু আমাদের রথ ঢুকবে কিছুক্ষণের ভিতরে। চলুন, তখন মাসির বাড়ির দুয়ার, এইখান থেকে মাসির বাড়ির দুয়ার, এই রাস্তাটা থেকে মাসির বাড়ির দুয়ার। আর এইদিকে অনেক পুলিশের ওয়াটার টেস্ট রিপোর্ট একদম পুরো ঠিক দেওয়া আছে। এই দেখুন এইখানটাতে, ঠিক এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা। আর এইখানে পুরো দেখুন ব্যানার দেওয়া আছে। আর এইখানে স্যার হাত দেখাচ্ছে, ভিডিও করছি স্যার। হ্যাঁ, তো এইখানে দেখতেই পাচ্ছেন। আর দীঘার এইখানে এইগুলো আর রাত হলেই কিন্তু এগুলো সব লাইটিং হয়ে যাবে। আর আপনাদের দেখাচ্ছি যে এইখানের এই দিকে দুদিকেই কিন্তু পুরো একদম ব্যানার দেওয়া আছে, অ্যাডভার্টাইজ দেওয়া আছে। এই দিক দিয়ে সোজা, এই দিক থেকে ওল্ড দীঘা জগন্নাথের মন্দির। এটা হচ্ছে ওল্ড দীঘা, পূর্ব মেদিনীপুর। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তার পাশেই হচ্ছে আমাদের মাসির বাড়ি। এইটা হচ্ছে তার মাসির বাড়ি। আর এইখানটাতেই কিন্তু রথটা এসে থামবে, এইখানটাতেই আপনারা দেখতে পাবেন। তো আর তার উল্টো দিকে হচ্ছে সমুদ্র। চলুন দেখাই। আর সমুদ্রতে কিন্তু এখন অনেকেই স্নান করছেন, দেখতে পাচ্ছেন। এখন মানে যে ঢেউটা খুবই কমে গেছে এখন, দেখতে পাচ্ছেন। এখন সকালবেলার দিক করে এসেছিলাম প্রায় 8টার দিক করে, তখন কিন্তু জল কিন্তু অনেকটাই বেশি ছিল। আর এখন কিন্তু জল কমে গেছে। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 3টে 1। আর এখন দেখতে পাচ্ছেন জল কিন্তু এখন খুবই কম। আর যখন সকালে আমি গেছিলাম 8টার সময়, তখন কিন্তু জল কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি ছিল। জানি না কেন এখন হঠাৎ কমে গেছে। এই দেখুন সবাই কিন্তু এখন স্নান করছে, একদম জলের মাঝ বরাবরে চলে গেছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন তো জলের মাঝ বরাবরে চলে গেছে ওরা সবাই। তো আমাদের আর কিছুক্ষণের ভিতরেই জগন্নাথ দেব আসবেন এইখানে, 3টে রথ আসবে এইখানে। তো আমরা দেখব, তো চলুন দেখতে থাকি। তো রথ আসুক, রথ দেখে একবারে রুমের দিকে যাব। ঠিক বলতে পারছি না যে জগন্নাথের রথ কখন আসবে, কিন্তু আমি এখন রুমে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, মানে এখনকার মতোই। তো চলুন এইবার রুমের দিকে যাই। এখন আর ভালো লাগছে না, পা ব্যথা করছে। আর এখন রুমের দিকে একটু রেস্ট নিয়ে তারপরে তো এখানে স্নান করতে আসবোই। এই যে সবাই এখন করছে, এই জিনিসটা দেখে কিন্তু আর আমি থাকতে পারছি না। থাকতে পারছি না, তার কারণ সকালবেলা আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে জল ছিল। আমি ভেবেছিলাম যে স্নান আর করতে পারবো না, তার কারণ দেখছি এখন দেখি জল কমে গেছে আর আমি এখন স্নান করতে পারবো। চলুন যাই। আমার রুম হচ্ছে নিউ দীঘায়, যেই মার্কেটটা আছে ওই মার্কেটটাতে আমার রুম নিয়েছি। অনেক লাখে একটা রুম পেয়েছিলাম, ওইখানে রুম নিয়েছি। চলুন রুমে যাই।